দর্শক, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। রাজনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত তিনি, কিন্তু এবারে ঘুরে দাঁড়িয়ে এই উপজেলাবাসীর সেবা করার লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন। চলুন দর্শক, তিনি এবার নির্বাচিত হয়ে এই কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর জনকল্যাণে যে সকল নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা একটু বাদল ভাইয়ের মুখ থেকেই শুনতে চাই। বলতেন একটু নির্বাচনটা প্রতিশ্রুতি তো অনেক, তার মধ্যে আমি যেটাকে অগ্রাধিকার দিয়েছি সেটা হচ্ছে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিংকে আমি অগ্রাধিকার দিচ্ছি। মাদক এবং দুর্নীতি সমাজটাকে ঘুরে ঘুরে যাচ্ছে। এই দুর্নীতি এবং মাদক যতদিন বন্ধ না হবে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের, সেটা করব, এটাকে প্রাধান্য দিচ্ছি। এছাড়া আমি বিগত উপজেলা নির্বাচনে বিশেষ করে 14 থেকে 19-এ যে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম, তখন আমি স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে প্রাধান্য দিচ্ছি। সেখানে আমি প্রাধান্য দিয়ে আমি মাতৃ ও শিশু মৃত্যু রোধে আমি নোয়াখালী জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হিসাবে 3বার পরিণত করেছি, নির্বাচিত হয়েছে। এবং প্রাথমিক শিক্ষাকে সেজন্য ইচ্ছে আছে আমি সাথে নিয়ে আজকে যে সরকার হাজার হাজার কোটি টাকা আজকে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা খাতে খরচ করছে, ভর্তুকি দিচ্ছে, সেটা আজকে বিফলে যাচ্ছে। সেখান থেকে কীভাবে আমরা কাটিয়ে দিতে পারি? আমরা যেমনটি জানি যে এই কোম্পানীগঞ্জ উপজেলায় বিগত কয়েকটি বছর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল, সেখানে আপনারও অনেক অভিযোগ আমরা গণমাধ্যমে দেখেছি। এখন সেখানে আপনি কোনো সংকট বোধ করছেন এবার নির্বাচনে? তো আমি এখনো মুভি করতে পারছি, সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যে অনেক গণ্ডগোল হানাহানি হয়েছে, সেটার একটা পরিসমাপ্তি ঘটেছে। মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের মধ্যস্থতায় এটার একটা পরিসমাপ্তি ঘটেছে। আমাদের একটা নতুন কমিটি করেছে, সেখানে সভাপতি করেছে বর্তমান আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা সাহেবকে এবং আমাদের সাধারণ। আমরা গত 2 বছর মোটামুটি ভালোভাবেই দল পরিচালনা করে আসছি এবং একটা জাতীয় সংসদ নির্বাচন শেষ। হঠাৎ করে ওনাকে আমি বলেছি উনি প্রার্থী হলে আমি প্রার্থী হব, উনি প্রার্থী হন নাই। তখন আমি ইচ্ছে প্রকাশ করেছি, তখন জাতীয়ভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কোনো দলীয় প্রতীক দেওয়া হবে, দলীয় প্রতীকবিহীন নির্বাচনে যে কোনো ব্যক্তি প্রার্থী হবে, তবে সেখানে দলের প্রভাব মুক্ত থাকতে বলেছে। সেন্ট্রাল আওয়ামী লীগ বলেছে দলের প্রভাব, দল কোনো ব্যক্তিকে দলীয় নমিনেশন দিতে পারবে না। সেক্ষেত্রে এখানেও স্বাভাবিক আমাদের সভাপতি মহোদয় উনি ঘোষণাও করেছেন যে উন্মুক্ত থাকবে নির্বাচন, যে যার ইচ্ছে মতো আপনার প্রার্থী হতে পারবে। সেক্ষেত্রে আমি ওনার আশ্বাসে এবং নেতাকর্মীদের প্ররোচনায় অথবা তাদের উৎসাহ উদ্দীপনায় আমি প্রার্থী হয়েছি। এর পাখি নিয়ে আবার আরেকজনকে সমর্থন করছেন, ভালো কথা। তিনি কাউকে না কাউকে সমর্থন করতেই পারেন, এখানে আমার আপত্তি থাকার কথা। আমার কথা হচ্ছে নির্বাচনটা প্রতিযোগিতামূলক, সবার অংশগ্রহণে প্রতিযোগিতামূলক হোক, যার ভোট সে দিবে, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে খুশি তাকে। কিন্তু এখানে দলের প্রভাব খাটিয়ে প্রত্যেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক, তৃণমূল পর্যায়ে তাদেরকে প্রভাবিত করা, এটাই আমার দুঃখ, অন্য কোনো বিষয়। তারপরেও যদি আমি নির্বিঘ্নে যদি আমার ভোট চাইতে পারতাম, আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমাকে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে, হামলা মামলার হুমকি দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখনও বলবো, এখনও নির্বাচন সবেমাত্র শুরু হয়েছে, আসুন আমরা সবাই মিলেমিশে এটা প্রতিযোগিতামূলক, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন আমরা সম্পন্ন করি, যেখানে সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ভোটারদের উদ্দেশ্যে আপনার শক্ত মেসেজ থাকবে, যেহেতু এই এলাকাটা অনেকটা ঝুঁকিপূর্ণ, সারা দেশ জুড়েই
এই ঝুঁকিপূর্ণ আলোচনা ছিল, সেই ধারাবাহিকতায় আপনাদের আমি আমার প্রশাসনের প্রতি আমার অজস্র অগাধ বিশ্বাস আছে যে আমরা গত কয়েকদিন 8ই মে যে নির্বাচন হয়েছে, সেই 8ই মে নির্বাচন আমরা দেখছি যে সেখানে একটা শান্তিপূর্ণ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। আমি বিশ্বাস করি প্রশাসন আমাকে সেরকম আশ্বস্ত করেছে যে একটা নিরপেক্ষ নির্বাচনে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমার ভোটারদের প্রতি আমার বক্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে কোনো সমস্যা হবে না, এটা প্রশাসন আশ্বস্ত করছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বস্ত করছে, প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার মহোদয় সবাই আশ্বস্ত করছে একটা নিরপেক্ষ নির্বাচন। সেই ক্ষেত্রে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার আশা করি প্রয়োগ করতে পারে। যেহেতু আপনি বিগত দিনেও এই উপজেলাবাসীর সেবার হাল ধরেছিলেন এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন, এখন বর্তমানে এখানে আপনার একটা অবস্থান রয়েছে। আমরা এখন বর্তমানে যে প্রতিদ্বন্দ্বী দেখছি উনি সবেমাত্র শুরু করছেন, আপনি এই পার্টি থেকে কতটুকু শক্তিশালী এই প্রতিদ্বন্দ্বী? আমি এখানে বর্তমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজকে আরেকজন এসেছে, হাইকোর্ট থেকে রায় নিয়ে আজকে আরেকজন এসেছে। স্বাধীনভাবে যদি মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমি মনে করি এই প্রার্থীর সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে শাহজাহান। ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান যিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন মিজানুর রহমান বাদলের নির্বাচনী প্রতিশ্রুতি সহ সার্বিক খবরাখবর সকলকে ধন্যবাদ। আমরা